শের খা স্পিক দিস মাচ ট্রুথ, সেড ফাদার উলফ। বাবা নেকড়ে বলল, শের খা কিছুটা তো সত্যিই বলেছে। কি সত্যি বলেছে? দ্য কাপ মাস্ট বি শোন টু দ্য প্যাক। সেই মানব শিশুটাকে তাদের প্যাক বা দলের, অর্থাৎ উল্ফদের যে প্যাক ছিল সেই প্যাক বা দলের সামনে তাদেরকে দেখাতে হবে। কেন না, দেখো আমরা আগেই জেনেছি যে উলফরা একটা নির্দিষ্ট প্যাকের যে লিডার তার একমাত্র অর্ডার মেনে চলে। তাহলে স্বাভাবিক তারা নতুন কাউকে রাখবে বা সেখানে তাদের সাথে রাখবে, তো তার আগে সেই প্যাককে দেখাতে হবে, নইলে সমস্যা হয়ে যাবে। তাই সেটাই এখানে বলেছে। এবং তার সঙ্গে অ্যাড করে ফাদার উলফ কী বলছে, উইল ইউ স্টিল কিপ হিম? তুমি কি এখনও ওই মানব শিশুটাকে রাখতে চাও? অ্যাসিওরলি আই উইল কিপ হিম, সেড মাদার উলফ। তাহলে মা উলফ কী বললো, নিশ্চিতভাবে আমি ওকে রাখবো। লাই স্টিল লিটল ফ্রগ, হ্যাঁ শুয়ে পড়ো ছোট্ট ব্যাং। তাহলে এখানে ছোট্ট ব্যাং বলতে কাকে বোঝানো হয়েছে? ওই মানব শিশুটাকে সে অ্যাড্রেস করছে। ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ। ও মোগলি, হ্যাঁ মোগলি ব্যাং, আই উইল কল ইউ। অর্থাৎ তাকে কি বলে সে ডাকবে না, মোগলি বলে ডাকবে, এটা সে বলল। দ্য টাইম উইল কাম, সময় একদিন আসবে বা একদিন সময় আসবে, হোয়েন ইউ উইল হান্ট শেরখা, যেদিন তুমি, অর্থাৎ ওই মানব শিশুটাকে উদ্দেশ্য করে বলছে যে তুমি শেরখাকে শিকার করবে, অ্যাজ হি হ্যাজ হন্টেড ইউ, যেমনভাবে সে আজকে তোমাকে শিকার করার জন্য উদ্যত হয়েছিল, ঠিক সেইভাবে তুমি একদিন শেরখাকে শিকার করবে। আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ, আকেলা সেই বিশাল ধূসর আর একাকী যে নেকড়ে, হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, যে কিনা এই সমগ্র দলটাকে পরিচালনা করে কিসের দ্বারা? তার শক্তি এবং কানিং, চতুরতা বা বুদ্ধিমত্তা দ্বারা। লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, ফুল লেন্থ বলতে সারা শরীর, অর্থাৎ সমগ্র শরীর একটা রক, অর্থাৎ পাথরের চাই বা পাথরের অংশের ওপর কী করেছে সে এরকম চিত হয়ে, অর্থাৎ পুরো বডিটা বা শরীরটা ওই পাথরের ওপর এলিয়ে দিয়ে শুয়ে রয়েছে। হু স্পিক্স ফর দিস কাপ, সেড আকেলা। আকেলা বলল, এই মানব শিশুটির হয়ে বা পক্ষে হয়ে কে বলবে, বা কে কিছু পক্ষে, এই মানব শিশুটার পক্ষে কে বলবে বলো। অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, অর্থাৎ আকেলা তার সঙ্গে অ্যাড করে বলল যে আমাদের এই প্যাকের যে স্বাধীন চেতা মানুষ বা স্বাধীন চেতা যারা আছে তাদের মধ্যে কে এই কাপটা বা এই মানব শিশুটার জন্য বলবে। দেয়ার ওয়াজ নো আনসার, আকেলার এই প্রপোজালের উত্তরে বা প্রস্তাবে কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং। তাহলে মা উলফ এদিকে প্রস্তুত হচ্ছিল, কারণ দেখলো যখন আকেলা সবাইকে প্রপোজ করলো যে কে এই হচ্ছে ম্যান স্কাল্পটার হয়ে বা পক্ষে কথা বলবে, যখন কোনো রেসপন্স পাওয়া গেল না, তখন মাদার উলফ কিন্তু নিজেকে প্রস্তুত করলো কিসের জন্য না, যদি একটা হাতাহাতি বা লড়াই হয় তাহলে সে তার জীবনের শেষ লড়াইটা লড়তে প্রস্তুত, অর্থাৎ যদি তার প্রাণও যায় তবুও সে এই ম্যানস কাপটাকে রাখার জন্য কিন্তু চেষ্টা করবে বা লড়াই করে তার শেষ প্রাণবিন্দু পর্যন্ত। দেন দি অনলি আদার ক্রিচার, এবং তারপর একমাত্র অন্য জীব, হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল, যে কিনা সেই যে উলফদের যে সভা ছিল, কাউন্সিল বলতে এখানে সভা, সেই প্যাক কাউন্সিলের মধ্যে অনুমতি ছিল, যে কিনা কথা বলতে পারে, ওয়াজ বালু দ্য বিয়ার। অর্থাৎ দেখো প্যাকটা হচ্ছে উলফদের, সেখানে বিয়ার তাই বলছে যে একমাত্র সেখানে একজন ব্যক্তি ছিল, মানে একজন জীব ছিল বা একটি জীব ছিল যে কিনা ওই প্যাক কাউন্সিলের কোনো সিদ্ধান্তে বা সবাই কথা বলার অধিকার ছিল যার, সেকে না একটা বিয়ার ভালুক যার নাম হচ্ছে বালু। হি রোজ আপন হিজ হেড, সে তার মাথা তুললে, অ্যান্ড গ্রান্টেড, এবং ঘোত করে কি বলল, আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, আমি ওই মানব শিশুটার হয়ে বা পক্ষে বললাম। লেট হিম রান উইথ দ্য প্যাক, ওকে এই দলের সঙ্গে থাকতে দাও, অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, এবং অন্যদের সাথে ওকে রাখো বা অনুমতি দাও থাকার। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে ওকে শিক্ষা দেব। এখন কি শিক্ষা আমরা জানতে পারবো, পড়ি আগে। উই নিড ইয়েট অ্যানাদার, সে ডাকেলা। অর্থাৎ বালুর এই সমর্থনের পর বা হচ্ছে ওই ম্যানস কাপের পক্ষ সমর্থনের পর আকেলা এবার কি বলছে যে না, শুধু একজনেরটাই হবে না, উই নিড ইয়েট অ্যানাদার, আমাদের অন্য আর একজনেরও সমর্থন চাই। বালু হ্যাজ স্পোকেন, বালু হচ্ছে ওই ম্যানস কাপের হয়ে কথাটা বলেছে বা ওর পক্ষে বলেছে। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার, এবং বালু তাহলে আমরা বলছিল না যে আই মাই সেলফ উইল টিচ হিম, তাই সেখানে জানা গেল কি যে বালু ওই উলফ প্যাকের শিক্ষক। ফর দ্য ইয়াং কাপস, অর্থাৎ সেই উলফদের যে ইয়াং কাপস অর্থাৎ শাবক বা ছানারা আছে তাদেরকে শিক্ষা দেয় কে, এই বালু দ্য বিয়ার। হু স্পিক্স বিসাইড বালু, এবার সে বললো যে আচ্ছা এই বালুর পাশাপাশি আর কে, অর্থাৎ বালুকে বাদ দিয়ে আর কে এর পক্ষ সমর্থন করবে।
A black shadow dropped down into the circle. ঠিক এই সময় একটা কালো ছায়া ওই সার্কেল অর্থাৎ ওই যে তারা যে গোল করে সভা করছিল ওই তাই বলছে সার্কেল অর্থাৎ ওই গোল সবার মাঝে পড়লো। ইট ওয়াজ বাঘিরা। এটা কার ছায়া তাহলে? বাঘিরা, দ্য ব্ল্যাক প্যান্থার বাঘিরা। এভরিওয়ান নিউ, প্রত্যেকে এটা জানতো বাঘিরাকে। অ্যান্ড নো বডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, এবং কেউই সাহস করতো না তার পথ মারানোর অর্থাৎ ক্রস করা, যখন কোনো যে পথ বরাবর যাবে সেই পথ বরাবর যদি কেউ ক্রস করার কারো সাহস হতো না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ আ জ্যাকেল, কারণ সে কীরকম ধূর্ত ছিল? একটা শিয়ালের মতো। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এবং একজন মোষের মতো সাহসী বা শক্তিশালী ছিল। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ আ উন্ডেড এলিফ্যান্ট, এবং একটা আহত হাতির মতো বেপরোয়া ছিল। বাট হি হ্যাড আ ভয়েস, কিন্তু তার যে গলার স্বর ছিল অ্যাজ সফট অ্যাজ, এতটাই কোমল, কেমন না ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম আ ট্রি, যেমন গাছ থেকে বন্যমধু যেমন চুইয়ে বা টুপিয়ে পড়ে যে হচ্ছে কোমলতায়, ঠিক সেরকম কোমল গলার স্বর ছিল কার? এই বাঘিরার। টু কিল আ লিটল কাব ইস সেম, অর্থাৎ সে বলে উঠলো, মানে বাঘিরা কি বললো যে একটা ছোট্ট ছানাকে বা শাবককে মেরে ফেলা এটা খুবই লজ্জাজনক। বিসাইডস, তার বদলে, হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ হোয়েন হি ইজ গ্রোন, তাই বলছে এ কিন্তু যখন বড় হবে তখন তোমার জন্য ভালো, এখানে স্পোর্ট বলতে খেলা নয়, শিকার করে আনিয়ে দিতে পারবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, বালু অলরেডি আমরা জানতে পেরেছি বালু সেই ম্যানস কাপের হয়ে বা পক্ষ সমর্থনে কথা বলেছে। অন হিজ বিহাফ মানে কারোর পক্ষে বলা। সেট বাঘিরা এই কথাটি বলল। মেন অ্যান্ড দেয়ার কার্ভস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তাদের সন্তান বা এখানে ছানা বলতে পারো বা শাবক বলতে পারো, তারা কি খুবই জ্ঞানী বা বিচক্ষণ হয়। হি মে বি আ হেল্প ইন টাইম, হয়তো প্রয়োজন, ইন টাইম বলতে এখানে প্রয়োজনের সময়ে সে হয়তো আমাদের সাহায্য, মানে একটা চরম সাহায্যকারী হতে পারে। সেড আকেলা বলেছিল। ট্রুলি আ হেল্প ইন টাইম অফ নিড, সত্যি প্রয়োজনের সময়ে যদি সাহায্য পাওয়া যায়। কীরকম সাহায্য? না ফর নান ক্যান হোপ, কেউই এটা আশা করে না টু লিড দ্য প্যাক ফর এভার, যে কেউই এটা আশা করে না যে সে ওই যে উলফের যে প্যাক ছিল বা যে গোষ্ঠী ছিল বা দল ছিল সেটাকে সারা জীবন সেই একমাত্র লিড করে যাবে। কারণ আমরা দেখেছি আকেলাকে কেন আকেলা কেন ওই প্যাকটাকে লিড করতে পারতো না? সে ছিল কি তার, মানে সে কী দিয়ে সেই লিডটাকে ভুল বললাম, প্যাকটাকে লিড করতো না? স্ট্রেংথ আর ক্যানিং দিয়ে। তাহলে সেরকমই, তাই জন্য দেখো ম্যানস কাপকে কী বলা হচ্ছে? তারা ওয়াইজ হয়। তাই বলছে যে আকেলা বা অন্য যেই আসুক না কেন পরবর্তীতে, সে তো আর এটা মানে সে যে সারা জীবন ধরে সেই প্যাকটাকে চালিয়ে যাবে বা রান করবে তা তো হয় না। তাই বলছে যে নান ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার, কেউই এটা মানে আশা করা ভুল হবে যে সারা জীবন বা চিরকালের জন্য কেউ একজন এই প্যাকটাকে পরিচালনা করবে। সেট বাঘিরা বলেছিল। টেক হিম হ্যাওয়ে, এরপর শুনে আকেলা সেড টু ফাদার উলফ, ফাদার উলফকে কী বললো যে যাও ওকে তাহলে তোমাদের সাথে নিয়ে যাও। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, এবং ওকে ট্রেন করো, প্রশিক্ষণ দাও যাতে একদম উপযুক্ত হয়ে ওঠে। অর্থাৎ কিসের জন্য? তাদের সাথে থাকার জন্য, এবং যাতে পরবর্তীতে ওই প্যাক অর্থাৎ সেই প্যাকের লিডারশিপের যে অ্যাবিলিটি সেটা যাতে তার মধ্যে আসে, সেই বোধগম্যতা বা সেই বিচক্ষণতা আনো ওর মধ্যে, সেইভাবে ওকে প্রস্তুত করো। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য শিওনি উলফ প্যাক, এবং এইভাবেই মোগলি শিওনি যে উলফদের দল ছিল বা নেকড়েদের দল ছিল সেই দলের মধ্যে যুক্ত হলো বা প্রবেশ করলো।